যখন আওয়ামী লীগ ক্ষমতায় ছিল তখনকার ছবিটাই? হ্যাঁ হ্যাঁ, এগুলো এটা আছে আওয়ামী লীগ ক্ষমতায় ছিল তখনও। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল 11 নম্বর হাসানপুর ইউনিয়নের বিভিন্ন ছাত্র দলের বিভিন্ন প্রোগ্রামের স্থিরচিত্র আপনারা দেখতে পাচ্ছেন। তো এখানে হঠাৎ করে একটি যে কার্যালয় তৈরি হয়েছে সেই সম্পর্কে আজকে আপনাদেরকে জানাবো। প্রথমে আমি একজনকে দেখতে পাচ্ছি। আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম। ভাই ভালো আছেন? হ্যাঁ হ্যাঁ, আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আমি মাসুদ পারভেজ রিপন, 11 নম্বর ইউনিয়ন ছাত্রদল, কেশবপুর, যশোর। আসলে আপনি জানেন বাংলাদেশ এশিয়া মহাদেশের মধ্যে সবচেয়ে জনপ্রিয় ছাত্র সংগঠন বাংলাদেশ জাতীয়বাদী ছাত্রদল। এই ছাত্রদল একদিনে তৈরি হয়নি। এটি অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করা থেকে শুরু করে স্বৈরাচার এরশাদ বিরোধী, শেখ হাসিনা বিরোধী আন্দোলন করে এই ছাত্র সংগঠন তৈরি হয়েছে। তো আমাদের এই পার্টি অফিসটি তৈরি হয়েছে ভান্ডারখোলা বাজারে। যদিও এটি আমাদের ইউনিয়নের ভিতরে না, তারপরেও এই ইউনিয়নের সাথে আমাদের 11 নম্বর হাসানপুর ইউনিয়ন নারীর টান একটা, কারণ আমরা এই ইউনিয়নের সাথে আগে ছিলাম। তো এক্ষেত্রে এটা আমাদের 2টা ওয়ার্ডের সমস্ত লোকজন এখানে উপস্থিত থাকে। তো এক্ষেত্রে আমরা আমাদের ইউনিয়ন নামে করলেও এখানে 4 নম্বর 11 নম্বর আদার্স যত ইউনিয়ন আছে সব ছাত্র সংগঠনের লোক এখানে আসবে আমরা বিশ্বাস করি, এবং বিভিন্ন অঙ্গ সংগঠনের লোক এখানে আসবে। আপনি অবশ্যই দেখেছেন এখানে এখনো কাজ চলমান। এখানে আরো এই সাইডটা এখানে আরো নেতৃবৃন্দ, জাতীয় নেতৃবৃন্দ ছবি থাকবে। এই ব্যানারটা আমরা যেহেতু শুরু করেছি, এই ব্যানারটা একবারে সামনে থাকবে, মানে সাইনবোর্ড আকারে থাকবে। এখানে আরো ছবি থাকবে নেতৃবৃন্দর, আমাদের ইউনিয়ন বিএনপি সভাপতি এবং সেক্রেটারি ছবি থাকবে, উপজেলা বিএনপি সভাপতি সেক্রেটারি ছবি থাকবে, এবং আরো জেলা বিন্দু ছবি থাকবে। আর এখানে আরো একটা দেয়াল চিত্র থাকবে। যত দ্রুত সম্ভব করে আগামী শুক্রবার উদ্বোধন করার চেষ্টা করব, যদি উপজেলা নেতৃবৃন্দের সময় আমরা পাই, তাদের অনুমতি পেলে আমরা শুক্রবারে এটা, মানে আপনাদের শুক্রবারে উদ্বোধন করার একটা আমাদের পরিকল্পনা, আমাদের ওই তারিখটা রেখে আমরা আগাচ্ছি, এবং বাকিটা দেখা যাক ইনশাআল্লাহ কত দূর এগোতে পারি আর কি। আমাদের দল এটা কিন্তু উট করে দল আবির্ভাব হয়নি। হ্যাঁ, আমাদের দল সেই বাংলাদেশ যখন তলাবিহীন অবস্থায় ছিল শেখ মুজিবের মৃত্যুর পর, তো তখন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এই তলাবিহীন ঝুড়িকে নিয়ে গেছেন এক অনন্য উচ্চতায়। তখন জাতীয়তাবাদী দল হয়ে উঠেছিল মানুষের কাছে একমাত্র আশা আকাঙ্ক্ষার প্রতীক, এবং ইতিহাসের বহু পরিক্রমার পর আবারও বিএনপির সামনে এসেছে রাষ্ট্র পরিচালনার সুযোগ। বাংলাদেশের প্রত্যেকটা ক্লান্তিকালী সময় এই বাংলাদেশ জাতীয়বাদী দল তাদের দেশের জনগণের পাশে থেকেছে এবং জনগণের কথা বলেছে। আপনি দেখবেন যে গত 17 বছর বিএনপি এবং তার অঙ্গ সংগঠনের প্রাণ ছাত্র দল সরাসরি মাঠে গিয়ে যুদ্ধ করেছে যে আমি ছাত্র দল করি। আমরা যখন ছাত্র দল করেছি তখন আমি বিএনপি সমর্থক বললে আমাদের পুলিশে ধরতো। হ্যাঁ, আমরা আদার্স সংগঠনের যারা গুপ্ত সংগঠন করে তাদের মতো না, যারা ওই ছাত্র দলের ছাত্রলীগের লুঙ্গির তলে ঢুকে যারা রাজনীতি করে, আমরা আসলে ওদের মতো না। আমরা নিজের পরিচয় দিতে পছন্দ করি। আসলে এটা আমি জবে থেকে বুঝতে শিখেছি, তো তখন থেকে আসলে জাতীয়তাবাদের প্রতি বিশ্বাস, কারণ মুক্তিযুদ্ধ থেকে শুরু করে যত দেশে ক্লান্তিকাল এসেছে আমি দেখেছি যে বিএনপি সব থেকে পাশে দাঁড়িয়েছে। একটি দল যারা মুক্তিযুদ্ধের গান শুনিয়ে তারা 17 বছর কাটিয়ে দিয়েছে, তারা আসলে পাকিস্তানে ছিল যুদ্ধের সময়। মুজিবুর রহমান তিনি জানবেন, আপনি যদি ইতিহাস পড়ে থাকেন দেখবেন যে 25শে মার্চ তিনি পাল্লা গেছিলেন, আর বাকি যুদ্ধ করেছে 26শে প্রথমে প্রহরে যুদ্ধ ঘোষণা করেন জিয়াউর রহমান। তো সেক্ষেত্রে দেশের ভূমিকা তো আমাদেরই। তো এক্ষেত্রে একটা যে বুঝে যার মাথায় মগজে সে বাংলাদেশ জাতীয়বাদীর পথেই হাঁটবে আর কি। আমার মনে হয় যে জনগণ পাশে থাকলে সবকিছু, গণতন্ত্রে আমি বিশ্বাসী। তো বিএনপি গণতন্ত্রে বিশ্বাসী করে। ওই পিআর এই আপনি তো একটা সাংবাদিক মানুষ, আপনি যে কোনো একটা মানুষকে জিজ্ঞেস করবেন যে পিআর পদ্ধতি কি। আমি একজনকে ভোট দিব, এখন তাকে আমি চিনলাম না জানলাম না, তার পক্ষে ভোট দিলাম, এটা কি মগের মূল্য নাকি? এটা আসলে যাদের একটু গোড়ায় সমস্যা তারাই এই পিআর পদ্ধতি চায়। আর বিএনপি চলবে কি, চলছে তো। এটা আমাদের ইউনিয়ন বিএনপির সভাপতি, সংগ্রামী সভাপতি এবং সাধারণ সম্পাদক মহিলা নারী সমাবেশের একটি অনুষ্ঠানে তারা নারী সভানেত্রী রেহেনা আজাদকে ফুল দিয়ে বরণ করে দিচ্ছে।
এবং দ্বিতীয় ছবিটি হচ্ছে এই কিছুদিন আগে একটা পথসভা হলো, সেখানকার ছবি। আর এটাও একই পদযাত্রার ছবি, মানে এই যে শোডাউনের ছবি। এটা হচ্ছে ওই যে কিছুদিন আগে জরুরি যৌথ সভা হয়েছিল ওটা, এটা একটা প্রোগ্রাম শেষের ছবি। এটাও আর কি যে মধুসূদন দত্তের বাড়িতে আর কি পরিদর্শনকালে, ছাত্রদলের পরিদর্শনকালের ছবি। এটা হচ্ছে অনেক আগে, তখন শেখ হাসিনা মানে 18 নির্বাচনের পরে এই ছবিটা, মানে ওইটা অনেক পুরনো। হ্যাঁ, এটা অনেক পুরনো, যখন আওয়ামী লীগ ক্ষমতায় ছিল তখনকার ছবিটা। হ্যাঁ হ্যাঁ, এগুলো এটা আছে আওয়ামী লীগ ক্ষমতায় ছিল তখনও। এই যে এটা হচ্ছে আমাদের জননেতা মানে আবু বকর আবু হত্যার বিচারের দাবিতে এই ছবিটা। এর পাশে দেখেন এটা হচ্ছে এটাও একটা প্রোগ্রামের ছবি। এখানে যা আছে একটাও ইয়ার ছবি না আর কি, এটা হচ্ছে একটা স্মরণ সভা এবং দোয়া মাহফিলের ছবি। এখানে আরো একটা স্থির চিত্র বসবে, সেটা কালকে দেখতে পাবেন ইনশাল্লাহ আপনারা। মানে আপনাদের এই অফিসটি আরো বিভিন্ন কিছুই হয়নি, জাস্ট মাত্র শুরু করেছি আর কি। ধন্যবাদ ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ।